গুড মর্নিং বন্ধু। আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগে। আজকে তোমাদের সাথে কিছু কথা বলতেই এসেছি রাইডিং নিয়ে। আরও কী কী প্ল্যানস আছে আমার, সেটা নিয়ে তোমাদেরকে জানাতে এসেছি। এটাই হচ্ছে আজকের দিনের আমার ভিডিও। তো আমি দেখলাম অনেক জায়গায় ঘুরে, অনেক জায়গায় অনেক চ্যানেলে গিয়ে যে রাইডিংয়ের ব্যাপারে সবাই তো ভিডিওস দেয় এরকম এই সেই বড় চাকচিক্য, কিন্তু সবাই ঠিকমতো বলে না যে তারা জার্নিটা কিভাবে শুরু করেছে। আমাদের অনেকজন ভাই বন্ধুরা আছে যারা মিডল ক্লাস, হ্যাঁ, তারা হুট করে ক্যামেরা বা সব কিছু অ্যাক্সেসরিজ অ্যাফোর্ড করতে পারে না। একটা এমটির হেলমেট বা একটা ভালো হেলমেটের অনেক টাকা দাম। তো সেই সব শুরু করতে গিয়ে এই জিনিসগুলোতে অনেকজন পিছিয়ে পড়ে যায়। এবার আর একটা জিনিস আমি নিজে ফিল করি, আর অন্য যারা যারা শুরু করতে গেছে তাদের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছি যে এই জিনিসটা কি সত্যিকারের ফিলটা হয়। তো মোস্ট অফ দ্য পার্সন বলেছে হ্যাঁ। তো সেই জিনিসটা হচ্ছে যে এই একা রাইড করা, মানে সোলো রাইডিং, এটা সত্যিকারের প্রথম প্রথম যখন বেরাবো এত বড় রাস্তা দেখে সত্যি খুব ভয় লাগে। ঠিক আছে, যে অতটা সহজ না একটা রাইড করা। তো আমি সেটাই বলতে চাই যে আমি যা যা কিনবো, যা যা ইয়ে করবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম এক্স্যাক্ট। আর কোথার থেকে কিনছি, কোথার থেকে কিনছি না, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আর থার্ড হচ্ছে হলো যে আমি এখন শুরু করার জন্য যা দেখছি, যে একটা ভিডিও করার জন্য একটা গোপ্রো কিনতে গেলে প্রায় লাগে 10,000 টাকা স্টার্টিং। সবাই ওটা অ্যাফোর্ড করতে পারে না প্রথম প্রথম, সেটা সবারই, আমাদের মতো মিডল ক্লাস ছেলেরা সেগুলো হয় না। তো আমি যা যা কিনবো, যা যা অ্যাক্সেসরিজ আমি দেখছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদেরও হেল্প হয়, তোমরাও কিনে রাইডে যেতে পারো, তোমাদের মুভমেন্টসগুলো শেয়ার করতে পারো। তো আমি যা যা কিনবো আমি তোমাদের দেখাবো। আপাতত আমি একটা হেলমেট দেখছি আর রাইডিং জ্যাকেট দেখছি, যে যতটা মানে কম দামে আর কি কেনা যায় আমাদের। রাইডিংয়ের মানে জামা কাপড়ের অত, জুতো অত দাম না। 1,500 2,000 টাকায় তুমি, বা চলো ছেড়ে দাও, 3,000 টাকায় তুমি ভালো জুতো পেয়ে যাও। কিন্তু জ্যাকেট, হেলমেট, ঠিক আছে, আরও অ্যাক্সেসরিজ আছে বাইকে, লাইট হাইওয়ের জন্য, সেইগুলো লাগাতে গেলে যে অনেক টাকার খরচা আছে। সে একটা ইনভেস্ট করে তারপরে সেই জায়গায় বেরানোর জন্য সেই সব কিছু করা, এটা অনেকটাই প্ল্যান প্রোগ্রাম নিয়ে গুছিয়ে জিনিসটাকে করতে হবে। হুট করে, হ্যাঁ, যাদের এনাফ মানি আছে তারা নিশ্চয়ই পারবে এনি টাইম, তাদের কাছে অনেকটা সহজ বিষয়টা। কিন্তু যাদের কাছে জিনিসটা কম আছে, তো তাদের জন্য একটু প্রবলেমেটিক তো বটেই। ঠিক আছে, অনেক কিছু প্ল্যান করে, অনেক কিছু প্রেশার থাকে, ফ্যামিলি প্রেশার, নানান রকম প্রেশার। তো আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমিও সেই মিডল ক্লাস থেকে বিলং করি। তো আমি জিনিসটাকে যতটা চেপে কেনা যায় ভালো জিনিস কম দামে, তো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ফিউচারে অনেক রাইডিংয়ের প্ল্যানস আছে, একটা লিস্ট বানিয়েছি। সেই এক একটা জায়গা তোমরা তো জানতেই পারবে, কারণ আমি ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো তোমাদের। তো এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে। তো দেখতে থাকো, উইন্টার আসছে, যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট সিজন। তো এই উইন্টারে আমার অনেকগুলো রাইডের প্ল্যান আছে, এক এক জায়গায় যাওয়ার। হ্যাঁ, অবশ্যই আমার একটা স্বপ্ন পাহাড়ে যাওয়ার বাইক নিয়ে। আমার 125cc পালসার বাজাজের, তো ওটা নিয়েই রাইড করব। আমার এখন ওই বাইকটাই রয়েছে। আর পালসার 125-এর যাবতীয় মানে সার্ভিসিং থেকে সব কিছু আমি ভিডিও দিতে চলেছি, তোমরাও দেখতে পারবে, তোমাদেরও হেল্প হবে। তো অবশ্যই আমার যদি ভিডিও, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। এনি টাইম কোনো যদি কিছু জানতে হয় তো নিশ্চয়ই জানিও, আমি যতটা পারবো তোমাদের হেল্প করে দেবো। থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই। তারপর
আগামী দিনে আরও ভিডিও আসছে। ঠিক আছে, চলো, টাটা গাইস।